হাত দিয়ে গাড়ি হামায় ফেলতে পারে। দ্যাটস আই ওয়ান্ট ম্যান, দ্যাটস আই ওয়ান্ট। এই যেটা বলছিলাম, এই যে ফুচকাগুলো, বাইকার্সরা বরাবরই চিপা চাপা খুঁজি, যেদিক থেকে ইজি হবে আমরা ওদিক থেকে। এখনো তো দেখা যাচ্ছে। Hey, hello everyone, it's me RJ সোহান চৌধুরী। বরাবরের মতো আজকেও বের হয়ে গেছি, বাট আজকে সকালে বের হই নাই, আজকে বের হয়েছি দুপুরের দিকে। আজকে বের হওয়ার রিজন অবশ্য দুইটা। ফার্স্ট রিজন হচ্ছে আজকে বাইকটাকে সার্ভিস করাবো। তো সার্ভিসের জন্য বরাবরই আমি প্রেফার করি প্রফেশনাল যারা তারা। সো আমাদের ঢাকার মধ্যে, উত্তরার মধ্যে প্রফেশনাল বলতে আমরা একমাত্র বাইকার হেডকোয়ার্টার্সকেই চিনি, যাদের মাধ্যমে আসলে বেস্ট সার্ভিসটা পসিবল হয় অ্যাজ আই নো। সো এখন আমি যাচ্ছি ওইখানেই, বাইকার হেডকোয়ার্টার্সে। আর বাইকার হেডকোয়ার্টার্সে আমি প্রিভিয়াসলি আরও একটা সার্ভিস করাইছি, তাদের সার্ভিসটা জোস ছিল। দ্যাটস ওয়াই আমি আবারও থিঙ্ক করছি তাদের কাছে যাব। আর আমার গাড়িটা যেহেতু 3 মাস আগেই সার্ভিস করা হয়েছে, সো এখন আসলে সার্ভিসের টাইম। সো দ্যাটস ওয়াই আমি যেটা করছি, সার্ভিসের জন্য চলে যাচ্ছি। আর সার্ভিসের আরও একটা মেইন রিজন ছিল, আমার থ্রটল মিস করছে। আমি যা পারফরমেন্স এই বাইক থেকে আশা করি, আমি তার পারফরমেন্স থেকে মনে হচ্ছে একটু কম পাচ্ছি। সেকেন্ড, আমার কিছু জিনিস চেঞ্জ করা দরকার, কিছু জিনিস চেক আপ করা দরকার। সো বেসিক্যালি ওই সব জিনিসের জন্যই আজকে বাইকের হেডকোয়ার্টার্সে যাচ্ছি, দেখা যাক কেমন সার্ভিস করে তারা। আর আমি এই মুহূর্তে রয়েছি বিআইপি লেনে, যেটা বেসিক্যালি উত্তরাতে ঢুকার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে রাইট নাও, বিকজ এই দুই সাইড অলওয়েজ ব্লক থাকে। বাট এই রাস্তাটা এখনো চালু না হওয়ার কারণে এই রাস্তাটা ফ্রি থাকে। সো আমরা বাইকার্সরা বরাবরই চিপা চাপা খুঁজি, যেদিক থেকে ইজি হবে আমরা ওদিক থেকে যাওয়ার ট্রাই করি। সো আই থিঙ্ক দিস ইজ দ্য শর্টকাট রাস্তা, দ্যাটস ওয়াই আই এম গোয়িং দিস রোড। দুই পাশে কিন্তু প্রচুর জ্যাম, বাট তারপরেও কিন্তু আমি ইজিলি চলে যাচ্ছি। এই জায়গাটা এদিক দিয়ে গেলে আমার শর্টকাট হবে, বিকজ আমি এদিক দিয়ে বেরোয় যেতে পারবো ডিরেক্টলি। এটা হচ্ছে উত্তরারই একটা সিক্রেট গলি, উত্তরা হাই স্কুলের রোড, এই রোডটা। আর প্রতিদিন রাতে এই জায়গাটুকুর মধ্যে হিউজ পরিমাণ ফুচকার দোকান থাকে এই রোডটার মধ্যে। মানে উত্তরার পুরো ফুচকাই মনে হয় এখানে চলে আসে রাতের বেলা। আমার আসলে এখানে ট্রাই করা হয় নাই, বাট এই দিকে আসা হয়, তো দেখা যায় ওই হিসাবে বলতে পারি যে এই রোডটা আসলে এখন পর্যন্ত বিজিয়েস্ট ওয়ে, অনেক বিজি ওয়ে এই রোডটা এখন পর্যন্ত। আই থিঙ্ক দিনের বেলাও বসে, এখনও তো দেখা যাচ্ছে। এই যেটা বলছিলাম, এই যে ফুচকাগুলা, এই জায়গাটা ফুচকা লাভারদের জন্য আই থিঙ্ক আদর্শ একটা প্লেস। আর অনেক দিন পর স্কুল কলেজ খুলছে, দেখে ভালো লাগতেছে যে আবার স্কুলগুলো প্রাণ ফিরে পাইছে। তার দু একজন এমনভাবে তাকায় যে আমার ক্যামেরার সামনে মনে হইতেছে টাইম বোম ফিট করে রাখছি আমি, যে কোনো সময় ব্লাস্ট হইতে পারে। আমি নিজেও বুঝতে পারি নাই আপনাদের এত ভালোবাসা পাবো। সো এটা আমাকে অনেক বড় একটা ইন্সপিরেশন দিচ্ছে স্টিল এখন পর্যন্ত। আমি ট্রাই করব নিউ কিছু আরও ব্লগ নিয়ে আসার, ডেইলি ব্লগের কথাই চিন্তা করছি আপাতত এখন পর্যন্ত। আমি চলে আসছি বাইকের হেডকোয়ার্টার্সে, যেখান থেকে আসলে আমি বাইকের সার্ভিসটা নিব। এখন ওদের কাছ থেকে জাস্ট দেখতে হবে যে ওরা ফ্রি আছে কিনা। শোনেন, আগে কই আপনি লাস্ট সার্ভিসটা যে করছেন আপনিই করছিলেন, ঠিক আছে? এখন দুইটা জিনিস একটু স্পেশালি চেক করবেন, এগুলো চেসিস বুস্টটা, আর হলো গিয়া আমার নর্মালি সাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। সাউন্ডটার জন্য কি করা যায় এটা একটু দেখবেন। মোবাইল দিলে ফালা দিয়া নতুন মোবাইলটা দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ, বাইকটা টেস্টিংয়ে গেল উনি কী বলে দেখি।